সৌদির উদ্দেশ্যে রওনা হচ্ছি আলহামদুলিল্লাহ আমস্টারডাম থেকে। এখন মেট্রোতে আছি, মেট্রোতে করে এখন যাব বাস স্টেশনে, দেন বাস স্টেশন থেকে সোজা চলে যাব এয়ারপোর্ট। তো আলহামদুলিল্লাহ সৌদিতে যাচ্ছি আমরা। সৌদিতে আমরা প্রথমে যাব হচ্ছে মদিনা, মদিনা থেকে এরপরে যাব মক্কা। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এখন আমরা স্কিপুল এয়ারপোর্টে চলে আসছি। আমার পিছনে আই আমস্টারডাম, যেটা আমস্টারডামের মূল একটা প্রতীক। এখানে সবাই আসে ছবি তোলে। তো এখন আমরা এয়ারপোর্টে কয়টা বাজে? এখন 2টো বাজে। তা আমাদের এখনও হাতে আরও 2 থেকে আড়াই ঘন্টা টাইম আছে। তো আমরা আমস্টারডাম স্কিপুল এয়ারপোর্ট থেকে সোজা সৌদি মদিনার উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা বিমান ওঠার জন্য অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ বিমানে বসলাম এখন। থেকে বের হয়ে এখন ট্যাক্সিতে যাচ্ছি। ট্যাক্সিতে করে আমরা এখন হোটেলে যাব। সামনে যেই ওই নীল জ্যাকেট পরে লোকটা সৌদির, উনি ট্যাক্সি ড্রাইভার। আর এই হচ্ছে এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম মদিনা। ওয়েলকাম মদিনা। ওয়েলকাম মদিনা। বিউটিফুল পারসন সৌদি আরবিয়া। ফাইনালি এখন ট্যাক্সিতে বসে আছি, যাচ্ছি হোটেলে। সৌদি অনেক সুন্দর মাশাআল্লাহ। ফাইনালি চলে আসলাম হোটেলে। আচ্ছা আমাদের হোটেল। এখন আমরা রুমে যাব। এটা একটা 5 ভেরি লাক্সারিয়াস। এখন চলে আসছি ব্রেকফাস্ট করতে। আমরা সেটল বাসে যাচ্ছি নামাজ পড়তে মসজিদে হারামে। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। আমরা এখন যাচ্ছি জুম্মার নামাজ আদায় করার জন্য। কি ভাগ্য আমাদের যে মসজিদে নববী, আমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ, যেখান থেকে তিনি নিজে নামাজ পড়াতেন, ইমামতি করতেন, সেই মসজিদে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করছে। আল্লাহুম্মা আমিন। আর মসজিদে নববীতে এসে কাজাকিস্তানের টুপি নিয়ে নিছি। সবাই এখন নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে এখন মসজিদ নববীর ভিতরের দিকে যাচ্ছি। অনেক মজার ব্যাপার এবং আনন্দের ব্যাপার হচ্ছে যে সৌদি আরবের মদিনাতে এসে বাংলাদেশের রেস্টুরেন্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখি বাংলাদেশে একটি রেস্টুরেন্ট, বাংলায় লেখা গুলশান রেস্তোরাঁ। এখন আমরা চলে আসছি মদিনার একটা সুপার মার্কেট বা শপিং মল বলা যায়, এটা বিন দাউদ। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, অনেক বড় ভিতরে। তো আমরা এখন নিচে যাব,
কারণ জুতো পরে হাঁটতেছি তো অনেক গরম এখানে, তো একটা স্লিপার স্যান্ডেল লাগবে। স্লিপার স্যান্ডেল খুঁজতে এখন যাচ্ছি। মাশাআল্লাহ। আসরের নামাজ আদায় করলাম মসজিদে নববীতে, খুব ভালো লাগতেছে। সে পাশে অনেক মানুষ, সকল মুসল্লির এখানে নামাজ পড়লো। তো এখন আমার রিয়াদুল জান্নাতে অ্যাপয়েন্টমেন্ট আছে, রিয়াদুল জান্নাত ভিজিট করার জন্য। তো এখন আমি ওখানে যাব ইনশাআল্লাহ। রহিম, রিয়াদুল জান্নাতে যাওয়ার একদম নিকটস্থ এখন। রিয়াদুল জান্নাতে नहीं हो रहा। হচ্ছে মসজিদে রিয়াদুল জান্নাত, পৃথিবীর এক টুকরো জান্নাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। اللي انا بطلبه انا مش عارف انا الرقم معايا مش عارف انا خلصت رصيد ولا ايه. الو 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 يا حاج رجب، ازيك حبيبي؟ انا طالع من الروضه اهو والله. انت فين؟ طيب دقيقتين هنكون عندكم. ماشي.
الله السلام عليكم السلام عليكم يا رسول الله السلام صديق يا أمير المؤمنين خير خلق الله السلام عليكم আলহামদুলিল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারত করার পরে মাগরিবের নামাজ শেষ করলাম। সারাটা দিন এত সুন্দরভাবে গেল, এত শান্তির মধ্যে দিয়ে গেল যে বোঝাই গেল না সময় কীভাবে চলে গেল আল্লাহর ইবাদত করতে করতে। তো এখন হোটেলে ফিরে যাচ্ছি। এখন আমরা যাব রাত্রের ডিনার করতে মদিনাতে। তো আজকে আমরা যে সৌদি আরবের সবচাইতে পপুলার একটা খাবার সৌদি আরাবিয়ান মান্ডি যেটাকে বলে সেটা খাবো। তো ট্রাই করবো আরবিদের মতন খাওয়ার জন্য, যদিও বেশটা আমাদের দেশি স্টাইলে। তো দেখি কি খাবার দাবার আছে, কেমন লাগে। যেটা খাইতে আসছো সেটা পাও নাই, نص مضبرز بشاور এখন আমি অন্য কিছু পাইছি, এখন তুমি অন্য কিছু খাবা। এটা তো সারপ্রাইজ, আমাদের 30 মিনিট অপেক্ষা করতে হবে ওই রুমগুলাতে। 170 বলছে। হ্যাঁ আমি ইউরো বের করে ফেলেছি। سلطات مقبلات ব্যাপার না। كم المبلغ حاليا؟ نص مضبرز بشاور ونص 100 ها؟ সৌদি রিয়াল। এই যে এক বাঙালি ভাই এখানে জব করে রেস্টুরেন্টে। ঠিক আছে ভাই, তাহলে আসেন, সমস্যা নেই, বসি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে এখন যাবো আমাদের ভেরি পার্সোনাল ফ্যামিলি লাইফ কেবিনে এখানে খাওয়ার জন্য। আর এত সুন্দর একটা বাংলাদেশি ভাই আমাদেরকে একটা রুম দিছে আমার এই খাবার খাওয়ার জন্য। ইটস ইনক্রেডিবল। কিরে টেবিল নেই দেখি, আসলে টেবিল থাকবে কেমন? আমরা তো সৌদিয়ান স্টাইলে খাওয়া দাওয়া করতে আসছি। যাও তুমি যাও, আমার বেগম প্রথমে যাবে। হ্যাঁ, জুতোটা খুলে নাও সুন্দর করে। আমরা এখানে বসে খাবো, ওখান থেকে ভিউটা এক্সপ্লোর করবো। হ্যাঁ, এখানেই থাকবে বাইরে। মান্ডি খেতে চলে আসছি। এভাবে এভাবে বসে মান্ডি খেতে হয়, আর কি অ্যাকচুয়ালি সৌদি আরাবিয়ান খাবার এভাবে খেতে হয়। কি করতেছো তুমি? মান্ডি খাওয়ার জন্য বসে রয়েছি। এখানে কোনো টেবিল নাই, চেয়ার নাই। এটা হচ্ছে আরাবিয়ান স্টাইল, কমপ্লিটলি অথেন্টিক স্টাইল।
এভাবে বসেই খেতে হয়। এখন কোনো খাবার আসে নাই তো অনেক ক্ষুধার্ত, যে সুন্দর স্মেল আসতেছে এখানে, আমি তো এমনিতে পাগল হয়ে যেতেছি। মদিনার খাবার না জানি কেমন হয়। এটা কি ভাই দস্তরখানা নাকি? দস্তরখানা চলে আসছে সৌদি আরবের মান্ডি এবং কাপসা খাওয়ার জন্য। মাশাআল্লাহ। ভাইজান শেফ কি আরবিশ নাকি বাঙালি? ইয়েমিনের, বাংলাদেশি আছে। বাহ, ধন্যবাদ ভাই। না আপাতত স্টার্ট করি, লাগলে বলবো। হ্যাঁ খাবার বেশি হয়ে গেছে। ঠিক আছে ভাই, আচ্ছা। ঠিক আছে ভাই, আল্লাহ, আসসালামু আলাইকুম। খোলো। না ভাই, না এখানে তো টিস্যু নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিক্স গ্রিল জোস। এগুলা কি আসলে আমরা খাই শেষ করতে পারবো? it's too much. তুমি কি যোগ করতেছো আমার সাথে? এত খাবার, অসংখ্য খাবার। দেখি এইটা দেখো, যেটা মান্ডি, ল্যাম্ব মান্ডি, যে মান্ডি নিয়ে বারবার বলতেছিলাম। এত সুন্দর ঘ্রাণ, জোস। তাড়াতাড়ি টেস্ট করতে হবে, ক্ষুধা লাগছে। বাট আরো কিছু বাকি আছে না? ওখানে স্যুপ স্যুপ আর কোনা ওই যে পাস স্যুপ নাই দিছে ওখানে। না, এটা স্যুপ না, এটা তো সস নিলাম না আমরা, স্পাইসি সস। শুধু মাংসের চাকগুলো এত সফট যে ভিডিও করার আগেই অলরেডি খেয়ে ফেলছেন। শেষ করলাম মাত্র। এত খাবার দিছে আর কি, যে কটা পোর্শন নিছি মিনিমাম 5 থেকে 6 জন অনায়াসে খেতে পারবে। সব খেতে পারি নাই, যে ব্যাগের ভিতরে দেখেন এখনো ফুল, টেকওয়ে নিয়ে যেতেছি বাসায়।